স্কুল জীবনে বা কলেজ জীবনে বা অফিস দেখবেন আপনার সহপাঠীরা আপনাকে কেউ পছন্দ বা অপছন্দ করবে, কেউ ভালোবাসবে আবার কেউ ঘৃণা করবে। এটাই স্বাভাবিক, কেননা একজন মানুষ সকলের কাছে প্রিয় হয়ে বেড়ে ওঠে না, এমনকি ভালোবাসার যোগ্য হয় না। এইরকমটাই যথারীতি চলে আসছে। তাই ওই সব সহপাঠীদেরকে এড়িয়ে চলাই উচিত, কেননা কেউ আপনাকে মন্দ বা ভালো বললে আমাদের কিছুই যায় আসে না। তাই সহপাঠীদের ব্যবহারের শিকার না হয়ে এড়িয়ে চলুন। দেখবেন আপনি অনেকটা ভালো মন মানসিকতা নিয়ে অন্য সহপাঠীদের সাথে সময় কাটাতে পারবেন। এই না যে আপনাকে কেউ পছন্দ করলো বা মন্দ মন্তব্য করলো, যার কারণে আপনার লাইফটা এলোমেলো হয়ে যাবে, আপনি গুটিয়ে পড়বেন। একটা কথা সবসময় জেনে রাখা উচিত, দেখবেন আমাদের লাইফে এমন কিছু মানুষ আছে যারা আমাদের পিছে লেগে থাকে, পিছন থেকে টানে, দিন শেষে তারাই পিছনে পড়ে থাকে। এটাই বাস্তবতা। কেউ পিছন থেকে টানলে সে পিছনেই থাকবে। আমি অনেক দেখেছি, ক্লাসের টপারটাও অন্যজনের পিছনে লেগে এক পর্যায়ে ঘেঁষে পড়েছে। অফিসের বসটা সহকর্মীদের পিছনে লাগার কারণে অপছন্দ কারণ হয়ে দাঁড়ায়। এটাই স্বাভাবিক, কারণ কেউ কারো পিছনে পড়লে তারা সহপাঠী বা সহকর্মীদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করতে পারে না, এমনকি তাদের কারণে সম্মানটুকু চলে যায়। তাই সেই দিকে সময় নষ্ট না করে আপনি আপনার কাজের প্রতি ফোকাস করেন। দেখবেন একসময় তাদের চেয়ে আপনি ভালো কিছু করে দেখিয়েছেন। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, যার জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে সরে আসতে হয়। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণে। যখন দেখবে তোমার ঘনিষ্ঠ কেউ তোমার সাথে আর কথা বলছে না, তখন বুঝে নেবে সে হয়তো নতুন কাউকে পেয়েছে, নয়তো তার কাছে তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপরে। তাই জীবনের চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। বৃষ্টির পরেই আবার সূর্য উদিত হবে। আমাদের জীবনটাও ঠিক একই রকম। খারাপ সময় পেরিয়ে ভালো সময় সবার জীবনে হাজির হয়। যেটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় সেটা খুব তাড়াতাড়ি হারিয়েও যায়। তাই কিছু জিনিস দেরিতে আসুক, তারপরেও শেষ পর্যন্ত থাকুক। কখনো না হারাক, শেষটা সুন্দর হোক। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই। বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। সরি বললে কিছুই হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। ভালোবাসায় ইগো কাজ করে না। যে অধিক ভালোবাসে তাকে একটু বেশি বেহায়া হতে হয়। একজন পুরুষের বুকেই একজন নারী সবথেকে বেশি নিরাপদ, যদি পুরুষটি সৎ এবং চরিত্রবান হয়। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে নিয়ে যায়। আমরা বোকার মতো তাকেই মিস করি যারা আমাদের কথা ভুলেও ভাবে না। অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে, একটা সময় বেশি ভালোবেসেছিলে। পুরুষের অল্প প্রেমে নারী পাগল হয়,
আর নারীর গভীর প্রেমে পুরুষ মজা লয়। রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ শেষে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে দাগ রয়ে যাবে। ছেড়ে যাবার ইচ্ছা হলে মানুষ সব কিছুতেই দোষ খুঁজে। খুদ সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যেই দেখতে পায়। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টকর। দুইজনে সমান ভালোবাসলে পৃথিবীর কোনো শক্তি তা ভাঙতে পারে না। যে বাড়িতে মায়ের মমতা, বাবার ভরসা আর ভাই বোনদের দুষ্টুমি মিশে থাকে, সেই বাড়ি যতই ছোট হোক না কেন, তার মতো পরম শান্তি কোনো অট্টালিকাতেও পাওয়া যায় না। কাউকে ভালোবাসা অপরাধ নয়। অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দেওয়া। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়। কেন এমন হয়? পরিচিত হওয়ার সময় একরকম, পুরাতন হয়ে গেলে আর একরকম। ভিতর থেকে ভেঙে যাওয়া মানুষগুলো খুব সুন্দর করে হাসতে জানে। পৃথিবীতে আসার খবর 1 বছর আগে জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর 1 সেকেন্ড আগেও জানা যায় না। টাকার অভাবে ভালোবাসা মারা যায়, অথচ টাকা দিয়েও ভালোবাসা কিনা যায় না। যাকে বেশি বিশ্বাস করবে সে একদিন বিশ্বাসঘাতকতা করবে। যাকে তুমি বেশি সম্মান করবে সেই তোমায় সম্মান করবে না। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষত বিক্ষত করতে পারে। না দাড়িতে পুরুষ, না পাঞ্জাবিতে পুরুষ। নারীদের সম্মান যে করে সেই আসল পুরুষ। যাকে সব থেকে কাছের মানুষ ভাববে, দেখবে সেই তোমাকে কখনো নিজের মানুষ ভাববে না। আমি তাকেই চাই যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধু আমার জন্যই পাগল থাকবে। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। কাউকে আপন ভেবে মনের সব কথা শেয়ার করবেন না, কারণ স্বার্থপর মানুষগুলো আঘাত করার জন্য দুর্বল জায়গা খোঁজে। প্রিয় মানুষগুলো সবসময় প্রিয় থাকে না, হঠাৎ করেই একদিন অপ্রিয় হয়ে যায়। কেউ যদি তোমাকে ছাড়াই ভালো থাকতে চায় তাকে বিরক্ত না করাই ভালো। চোখের জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে তার মূল্য বুঝে না। একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীর কাছে ওই মেয়েটির প্রশংসা করতে শুরু করুন। একা থাকতে শিখো, দেখবে কষ্ট কমে গেছে। ভালো করে ভেবে নিয়ে দরজা খোলো শেষে। ভালোবাসার নামে মানুষ মন ভাঙতে আসে। প্রিয় বন্ধুরা, ভিডিওটির একটি উক্তিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর মূল উৎস। ধন্যবাদ।